হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? নিশ্চয়ই আমার ভিডিও দেখে বুঝতে পারছো আজকে আমি তোমাদের কী রান্না করে দেখাতে যাচ্ছি। আজকে আমি তোমাদের দেখাতে যাচ্ছি মাশরুম কিভাবে রান্না করতে হয়, তার আগে দেখাচ্ছি কিভাবে পরিষ্কার করতে হয়। আজকে আসলে মূলত আমি গার্লিক মাশরুম রান্না করব। সো দ্যাট আমি এগুলোকে ভালো মতো আগে একটু ময়দা মাখিয়ে ধুয়ে নিয়েছি। দেন আমি একটু কুসুম গরম পানির মধ্যে দিয়ে এটাকে ধুয়েছি কয়েকবার করে, তারপরে আমি একটু গরম পানির মধ্যে সিদ্ধ করে নিচ্ছি। মূলত সিদ্ধ করে না, মানে জাস্ট 2 মিনিট জাল করে পানিটা ফেলে দিচ্ছি। অনেকে মনে করে থাকে যে গার্লিক মাশরুম রান্না করবে, এটা তো সিদ্ধ করাই দরকার নাই, মানে জাস্ট রান্না করলেই হয়ে যায়, কিন্তু আমার কাছে কনফিউশন মনে হয়। সো দ্যাট আমি এটাকে জাস্ট সিদ্ধ করে পানি ফেলে দিয়েছি যাতে কোনো ধরনের জীবাণু না থাকে, কারণ অনেক সময় দেখা যায় যদি কোনো মাশরুমে কোনো ধরনের জীবাণু থাকে অনেক সময় পেট খারাপ হতে পারে। আর এটাতে অনেকেই আছে আদা ইউজ করতে চায় না, বাট আমার মনে হয় একটু আদা দিলে চাইনিজ ফিলটা পাওয়া যায়। এখন আমি রসুনগুলোকে সেম একই ওয়েতে কুচি কুচি করে নিচ্ছি। তো একটু কুচি কুচি করার সাথে একটু মনে হলো যে একটু বড় বড় একটু রসুন দিয়ে দিই, যাতে একটু গার্লিক মাশরুমে যেহেতু গার্লিকটাই বেশি থাকে জন্য রসুনগুলোকে একটু বড় রাখার ট্রাই করেছি। এরপর আমি ধোয়া মাশরুমগুলোকে ভালো মতো কেটে নিচ্ছি। তোমরা চাইলে বড় বড় অথবা আস্ত রেখেও রান্না করতে পারো, কিন্তু আমার মনে হলো একটু ছোটো ছোটো কাটলে ভিতরে লবণটা ভালো মতো যায়। এই জন্য আমি সবগুলোকে 4 ভাগ করে নিয়েছি। দেখতেই পাচ্ছ সবগুলোকে সমানভাবে কেটে নিয়েছি। এখন আমি আমার বাসায় হচ্ছে কি বলে এটাকে চিলি ফ্লেক্স নেই, এই জন্য 3টা শুকনো মরিচকে ভেজে রেখেছি। এগুলো দিয়ে আমি চিলি ফ্লেক্সের কাজ চালিয়ে নিব। এবার আমি চলে আসছি মেন পার্টে। গার্লিক মাশরুমের জন্য বাটার ম্যান্ডেটারি, বাট কেউ যদি বাটারটা অ্যাভয়েড করতে চাও, পছন্দ না করো, সে অলিভ অয়েল অথবা নর্মালি রান্নার তেল ইউজ করতে পারো। তো আমি বাটার দিয়ে দিচ্ছি। এবার আমি কেটে রাখা মাশরুমগুলোকে দিয়ে দিচ্ছি এবং মাশরুমের মধ্যে আমি এবার দিয়ে দিব ব্ল্যাক পেপার এবং সল্ট। আর লবণটা সবাই সবার স্বাদ মতো দিতে পারো। কেউ চাইলে এখানে সামান্য একটু সয়া সস ইউজ করতে পারো লবণের, যদি কেউ ইউজ না করতে চাও, বাট আমার মনে হয় যে আমি লবণ দিব। আর লেবু দিতে পারো সামান্য, সেটা নামানোর আগে, বাট আমার লেবু খেতে আমার একদমই রাত্রেবেলা ইচ্ছা করে না, এই জন্য আমি লেবুটা অ্যাভয়েড করে গিয়েছি। এবার আমি ভাজা মাশরুমগুলোকে তুলে ফেলছি। এরপরে চলে যাব নেক্সট স্টেপে। এবার এর মধ্যে কেটে রাখা যেই আমার রসুনগুলো ছিল সেগুলোকে দিয়ে একটু নেড়েচেড়ে এর মধ্যে আবার আমি দিয়ে দিব সেই আমার ভেজে রাখা মাশরুমগুলোকে। মাশরুমগুলো দেওয়ার পরে আবার ভালো মতো নেড়েচেড়ে নিব এবং এটা দিয়ে মিশিয়ে নিব। এরপর একটু জালের আঁচটা একটু বাড়িয়ে দিচ্ছি। এখন আর আমার রসুনগুলো পুড়ে যাবে না, এখন আমি একটু বেশি সময় ধরে ভাজবো, কারণ আমি চাচ্ছি না ভিতরে একদমই কাঁচা থাকুক। আর যদিও কাঁচা থাকবে না, যেহেতু আমি একবার সেদ্ধ করে নিয়েছি একটু মোটামুটি ভালো মতো ভাব দিয়ে। আর আমি নর্মালি একটা প্লেটে তুলে নিচ্ছি, তোমরা চাইলে ডেকোরেট করতে পারো। আমি আসলে এখনই গিলে ফেলবো কপা কপ করে, সো দ্যাট আমি এই জন্য আর সাজাচ্ছি না। এর উপরে যে বলেছিলাম যে মরিচ দিয়ে চিলি ফ্লেক্স বানাবো, সেটা দিয়ে চিলি ফ্লেক্স বানিয়েছি। এটা আসলে সিরিয়াসলি খুবই টেস্টি হয়েছে। তোমরা, আমি বলবো মাস্ট, আমি যে ওয়েতে ট্রাই করেছি সবগুলো প্রসেস যদি তোমরা ফলো করে ট্রাই করো তোমাদের অনেক অনেক ভালো লাগবে খেতে। তো আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর ভালো লাগলে কমেন্ট করবে, আমি নেক্সটে আরও এরকম নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।